হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ডিসেম্বরে আমাদের এটা ফার্স্ট বিয়ে বাড়ি। তো বলতে গেলে বিয়ের পর দুজনের আমাদের একসাথে এই প্রথম বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়েছে। তো সেখানে আমরা কিভাবে কি করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি রেডি হব বলে শাড়ি, ব্লাউজ, সমস্ত জুয়েলারি রেডি করে নিয়েছি। এরপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এই হলো আমাদের ফুল লুক। তো এরপর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে, ঠান্ডা লাগবে, ওই জন্য আমি সোয়েটার করে নিয়েছি। আর আজকের শাড়িটা হলো আমার মায়ের। তো আমার মায়ের শাড়ি পরে আজকে রেডি হয়েছি। অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। এরপর বাইকটা বার করলেই হলো, একদম ফাঁকে বেরিয়ে গেছি। তো গাইজ, আমরা কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। প্রচুর ঠান্ডা, এখনই এরকম ঠান্ডা, আসার সময় কি হবে সেটাই ভাবছি। যেতে আমরা একটা বড় সর্ষে ক্ষেত দেখতে পেলাম, ভাবলাম তোমাদের শেয়ার করি। সর্ষে ক্ষেতটা দেখো, এখানে শুরু হয়েছে, কোনো শেষ নেই। সাইডে সমানভাবে সরষে। তো গাইস, এরপর আমরা বিয়ে বাড়ির ভিতরে ঢুকছি। তো এটা হলো ঢোকার প্রথমে গেটটা। তারপর পুরো রাস্তার জুড়ে এরকম লাইটিংগুলো দেওয়া ছিল। তো লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো রাস্তা থেকে বিয়েবাড়িটা খুব বেশি দূরে ছিল না, সামনেই ছিল। তো দেখো, আমরা বিয়েবাড়ির কাছে এসে পৌঁছে গেছি। এটাই হলো বিয়েবাড়ির এন্ট্রি গেটটা। তো এটা হলো বিয়েবাড়ির এন্ট্রি গেটটা। দারুণ সাজিয়েছিল, চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর সাজিয়েছিল, দারুণ। তো দেখতেই পাচ্ছ পুরো ভিতরটা চুনি বাল্ব আর তার সাথে এরকম সাদা সাদা জিনিসটা দিয়ে সাজিয়েছিল। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা মোটামুটি টাইমে বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছিলাম, তখনও খুব সবাই আসে পৌঁছায়নি, আমরাই প্রথম গিয়েছিলাম। তো মোটামুটি ফাঁকা ছিল বলে তোমাদেরকে আরও ভালোভাবে আমি দেখাতে পারছি এই জিনিসটা। তো আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এন্ট্রি গেটের পরেই ছিল ব্রাইড বসার জায়গাটা। তো এখানটা এত সুন্দর সাজিয়েছিল যে আমাদের সিঙ্গাপালে এরকম প্যান্ডেল সচরাচর হয়নি। তো ওখানে ছিল ব্রাইড বসার জায়গাটা, আর এটা হলো ঝামেলাটা যেখানে বিয়ে বাড়িটা হবে। আর ওই দিকে ছিল হলদি সেরিমানি হয়েছিল, তার একটা সাজানো ছিল। তো এখানটা তো আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে ছিল স্টল বসার জায়গাগুলো। স্টলগুলো তখনও পুরোপুরি রেডি হয়নি, সবার কাজ চলছে রেডি করার জন্য। আর এখানটা সেই জায়গাটা ছিল যার উপরটাও খুব সুন্দর করেছিল। আর এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, যেখানে ছবি তোলার জন্য করেছিল জায়গাটা। তো সব মিলিয়ে বিয়েবাড়ির প্যান্ডেলটা জাস্ট অসাধারণ। আর আমরা ঠান্ডার মধ্যে গিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম কফি, যেটা খেতে খুব সুন্দর করেছিল। আর কফি খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো এখানে প্রচুর ভিড় পড়ে গেছিলো, তারপরেও আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর তো উনি বলছিলেন যে তোমরা লাইন দিয়ে দাও, আমি দিয়ে দেবো ঠিকঠাক মতো। তো আর আমরা ফুচকা পেয়েও গেছি। তো ফুচকাটা খেতে দারুণ ছিল, অন্যান্য বিয়েবাড়ির তুলনায় আমার এখানে ফুচকাটা দারুণ লেগেছে খেতে। আর এখানে বিয়েবাড়ির বাজানো বাজছিল, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। তো শুনো, আমি এনজয় করছি, তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো। তো বিয়েবাড়িতে স্টার্টার আইটেমে মোটমাট ছিল 4 রকমের, চা, কফি, পান, আর ছিল এই যে ভেজ পকোড়া আর পনির কাবাব, আর তার সাথে ফুচকা। তো এখানে আমরা ভেজ পকোড়া আর পনির কাবাব নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো স্টার্টার আইটেমগুলো খুব সুন্দর ছিল। আর এটা যেহেতু কমিউনিটি হলে হচ্ছিল বিয়েবাড়িটা, সেই জন্য এটা ছিল খাবার জায়গা। এই হলটার মধ্যে সমস্ত খাবার ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখানে চলে এসেছি, খেতে বসেও পড়েছি। আর এটা ছিল আজকে মেনু কার্ড। আজকে মেনু অনেক কিছু ছিল, আর মেনু কার্ডটা খুব সুন্দর করেছে, এটা তোমাদের শেয়ার করলাম। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো আমাদেরকে প্রথমে ছিল একটা কৌটো, যেটার মধ্যে কার্ডিটা টুকরো রাখার জন্য। তারপরে দিয়েছিল পাতা, টিস্যু পেপার, আর দিয়েছিল মিনারেল ওয়াটার, আর তারপরে দিয়েছিল স্যালাড সস, আর ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা খেতে খুব সুন্দর ছিল। মাঝখানে প্রোটিনটা একটু বেশি ছিল, কিন্তু মাছও ছিল অনেকটা পরিমাণেই। তো এরপরে দিয়ে দিয়েছিল মশলা কুলচা, আর একটা ডাল মাখানি ছিল, যেটা আমি নিই। তারপরে দিয়েছিল পনির, বাটার পনির, আর তারপরে গলদা চিংড়ি, আর এখানে ছিল কমলা রাইস। আর তারপরে চলেছিল আজকে সুপার ওঠা মটন। তো
যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর তারপরে ছিল মালাই চমচম আর রসগোল্লা, আর শেষ পাতে ছিল চাটনি। রসগোল্লা আমি নিইনি, তাই দেখাতে পারিনি। তো আর আমাদের বিয়ে বাড়ি শেষ করে যখন আমরা বাড়ি আসছিলাম তখন রাস্তায় এরকম বাজি ফাটানো হচ্ছিল, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আর একটু দূরে গিয়ে দেখি যে একটা গ্রুপ আসছে বিয়ে করতে। তো সে প্রথমে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর পিছনে গাড়িগুলো যাচ্ছিলো, আর সে বাজি ফাটিয়ে ফাটিয়ে যাচ্ছিলো। তো প্রথম থেকে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা শেষ পর্যন্ত দেখতেই পাইনি, এত ভিড় ছিল। আর গাড়িগুলো ছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা রাস্তা, শেষ পর্যন্ত বোলারে। তো দেখে আমার তো খুব ভালো লেগেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই রাত্রিবেলা বাড়ি ফেরার সময় এত ঠান্ডা লাগছিল, আর এইসব দেখে তাও একটু মনে আনন্দ হচ্ছিল। আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 11টা। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ।